বাবা যে কোথায় থাকে? বাবা যদি কৈলাস শিখর না থাকে, এই পবিত্র কৈলাস শিখর শূন্যময় লাগে। সত্যি বলেছে বাবা যখন পর্যন্ত কৈলাস শিখর আসবে না, কৈলাস শিখর যেন আলোকিত হবে না, বাবা আসার উপরে থাকতে হবে। জানো ঠিকই আমার কি মনে হয়, কি হয় এই ভক্তবৃন্দ যত আছে না, বাবা আমাদের বাবা যেমন ভক্তবৃন্দের মনের বাসনা পূর্ণ করতে পাগল হয়ে ধারণ করে, ভক্তগুলো সেই মতন পাগল। আগে তো এই পাগলের মেলা কিরকম লাগে না, কিরকম লাগে, কিরকম লাগে দেখো না, এরা সব পাগলের দল। বাবা বাবাকে বাবারা সেই সময় যেন মেতে উঠেছে। বাবা পাগল হতে পারে, তেমর্তের মানুষ কেন হতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই। তাই হরেক রকম পাগল নিয়ে মিলাই মেলা, যেরকম মেলা বসতে পাগলের মেলা, সত্যি বলে বাবাকে পাগল আসে। ও হরেক রকম পাগল নিয়ে মিলাই মেলা, বাবা তোমার দরবারে সে পাগলের খেলা। বাবা তোমার দরবারে সে পাগলের খেলা, বাবা তোমার দরবারে সে পাগলের খেলা। মানুষ কি করেছে? কি করেছে? কি করেছে? 100 টাকা দান দক্ষিণা, 100 না 100 টাকা দান দক্ষিণা ও বাবার চরণে মতি রাখবে বলে বলেছে। পুরো 100 টাকা দান করেছে। বলেছে কি জানো? কি বলেছে? যেন বাবা আমাকে খুব করে খুশি রাখে, যেন বাবার নামে আমি যেন ভালো চাপাতে পারি। তাই আমরা আশীর্বাদ করে দাও। নিশ্চয় নিশ্চয় বাবার নামে যে দান করেছে তার সকল মনের ইচ্ছা পূর্ণ হবে। বাবা তোমার দরবারে সে পাগলের খেলা, বাবা তোমার দরবারে সে পাগলের খেলা, বাবা তোমার দরবারে সে পাগলের খেলা, অনেক বিলম্ব
বাবা কৈলাস পরিত্যাগ করেছেন। বাবা যদি কৈলাস শিখর মারতে তাহলে পবিত্র কৈলাস শিখর শুনে মনে বুঝতে পারছি আর বাবা আসবে কেন আসবে না? বাবা 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 তবু হলে কৈলাস শিখরতে শুনলো বাবা। আমি জানি নন্দে থেকে এমনকি আমার শিষ্যেরাগণ সদা সর্বদা আমায় নিমত্ত থাকে কৈলাস। নন্দীশ্বর আমি একটি নতুন সংবাদ গ্রহণ করে এসেছি। আমি অবতীর্ণ হয়েছিলাম সেই মর্তলোকে, সেই গৌরীর সাথে হয়েছে আমার সাক্ষাৎ। আমি কথা দিয়েছি আমি আমার সকল কিছু ত্যাগ করি গৌরীকে বলবো সঙ্গীত শাসন। বাবা যে আনন্দের সংবাদ বাবা, তাই ষষ্ঠ ঋষিদের সংকট দাও, প্রেরণ করতে হবে সেই গিরিরাজ নিকট। ওরে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, ওই ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে বিলম্বে নাহি তৈল, তোমায় যেতে হবে সেই ষষ্ঠ ঋষিদের নিকট। মামা তাদের সঙ্গে নিয়ে যাও তোমরা সেই হিমালয়, যেখানে রয়েছে গিরিরাজ, তাকে সংবাদ দাও কিসের সংবাদ মামা? আমি নতুন করে আবার জীবনী সাথী করতে। আমি হিমালয় করিলাম সেই গৌরীকে আমি বিবাহ করতে চাই। সত্যি বলেছো মামা, আমি এই জন্যতে ছুটে এসেছি তোমার কৈলাস ধামে। কেন যে সেই তপবনে আমি আড়াল হইতে দর্শন করেছি আমার অপরূপ সুন্দরী মামিমা। সেই মামিমার কদম দেখে আমার অতি খুব ভালো লেগেছে মামা। তাই বিলম্বে নাহি প্রয়োজন। ঠিক আছে মামা, অবিলম্বে তুমি যাও ছুটে সেই হিমালয় পর্বতে। কোথায় ভক্ত এসে বলিল ছুটে এসো তোমরা, ছুটে যাবো সকলে মিলে। এই তো এসেছে প্রভু, এই যে মামা তোরা ভাই বলো এই ষষ্ঠ ঋষিগণ হ্যাঁ আমার বাক্য পালন করি, অতি ষষ্ঠ তোমরা আমার ঘটক হয়ে যাবে সেই হিমালয় পর্বতে গিরিরাজের কাছে সংবাদ দেবে। হ্যাঁ আমি সংসার ধর্ম পালন করবো। বেশ তাই হবে প্রভু। তাড়াতাড়ি ছুটে চলো, চলো আমার পিছন দিয়ে এসো। গৌরীকে বলবো বিবাহ। সিন্ধু দেখি সেই গৌরীর মধ্যে আমি দেখতে পেয়েছি আমার সতীর ছায়া। সেই সতী জন্ম নিয়েছে হিমালয় গৃহে গৌরীতে। আমি আমার সতীকে আবার পুনর্বার ফিরে পাবো। তাই এসো, যতক্ষণ সপ্ত ঋষিরা ফিরে আসছে না ততক্ষণ অপেক্ষা করি। আরে দিনের পর দিন আমাদের পার্বতী বড় হয়েছে। পার্বতী আজ বিবাহ যোদ্ধা মনে বলে কোন সুপাত্রের সন্ধান পেয়ে আমি আমার পার্বতীর বিবাহ দেব। সিদ্ধান্ত তো নিয়েছি। সর্বাগ্রে আমার আলোয় স্বাগত জানাই। হে গিরিরাজ, আমরা কেন ছুটে এসেছি তা জানে? কি বাহিত আসিয়াছ আমার আলোয়? তবে শোনো, তোমার মেয়ে আস্তে আস্তে অনেক বড় হয়েছে। তাই তোমার মেয়ের বিবাহের জন্য আমরা ছুটে এসেছি তোমার কাছে। কিন্তু
পাত্র। পাত্র পাত্র তো অন্য কেউ নয়, তবে আমার কৈলাসপতি দেবাদেব মহেশ্বরের মামা। আমি শুনেছো এ তো আমাদের পরম সৌভাগ্য। তাই দেরি নয় যাকে আরো আমরা জগৎকে পাবো সে দেবাদিদেব মহেশ্বর, সে জগৎ স্বামী। আরে দেরি নয়, তাকে সাজিয়ে নিয়ে আসো। এই মুহূর্তে আমরা তাকে সাজিয়ে নিয়ে আসি। চলো। শিবের বিবাহ বলে কথা বাজাও বাজলো। সকলকে চলো যাব সেই হিমালয় গৃহে। কোথায় পার্বতীর সখী? আরে পার্বতীর সখী, আরে পার্বতীকে সাজিয়ে নিয়ে এসো। বসুন বসুন বসুন। জগতের পেটে ভুলে পেয়েছি আমি আমার একমাত্র আদরণী পার্বতীকে। সাপের মালা গলায় বাবা টপুরি পড়েছি, আরে ভূতরি বর যাত্রী সঙ্গে এসেছে। সাপের মালা গলায় বাবা টপুরি পড়েছে, আরে ভূতরি বর যাত্রী সঙ্গে এসেছে। ভোলানাথের হবে যে বিয়ে, ঢাক ঢোল সিঙ্গি বাজে।
সবাই এসো মা, মাত্র 5 জন তো এসো, দানটা দিয়ে যাও, মাত্র 5 জন এসো। এই যে সমাপ্ত হয়েছে। মাগো পার্বতী, ছোট থেকে বড় হয়েছি, আজ তোমাদের মা মমতা পরিত্যাগ করে আমাকে চলে যেতে হবে। পার্বতী, তবে আমাকে বিদায় করে দাও। মা, বাবা, আমি জানি বিদায় কথাটা ছোট্ট হলেও বিদায়টি বড় নির্মম, বড় যন্ত্রণাদায়ক। তবু বিদায়ের প্রাকালে অমর করে কাঁদতে নেই মা। আমাকে মায়ের ঘরে আশীর্বাদ করো বাবা। করবো না, আমার মার পুত্র জীবন যেন সুখী মনে সুখী হোক মা, সুখী হোক। ব্যথা ভরা